এ রাজ্যের স্বাস্থ্য নিয়ে সমঝোতার ছবি পুরুলিয়ার পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ফার্মাসিস্ট বিভাগে, যেখানে স্বাস্থ্য কেন্দ্রের গুরুত্বপূর্ণ ঔষধ রোগীদের দেওয়ার পাশাপাশি মজুত করে রাখা হয়েছে, সেই ভবনের ছাদ থেকে চুইয়ে পড়ছে জল, যার জন্য ত্রিপলের আচ্ছাদন দেওয়া হয়েছে ছাদের নিচে। আর তার নিচেই রয়েছে রোগীদের আরোগ্যের সরকারি ঔষধ রাখা হয়েছে। বড় বড় বালতি, পড়ছে ফোঁটা ফোঁটা জল। শুধু তাই নয়, ছাদের চাঙড় খসে পড়েছে ছাদ থেকে। একেবারে প্রাণ হাতে নিয়ে পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন দায়িত্বে থাকা ফার্মাসিস্ট, এলাকার মানুষ এবং বিরোধীদের দাবি নষ্ট হচ্ছে সরকারি বহুমূল্যের ঔষধ। একেবারে প্রান্তিক এলাকার জনজীবনের স্বাস্থ্যের সাথে যেন সমঝোতা করা হচ্ছে এখানে। আর সেই সমঝোতাকে সাথে নিয়েই চলছে গ্রামীণ ও প্রান্তিক এলাকার মানুষজনেদের স্বাস্থ্য পরিষেবা, যেখানে স্বাস্থ্যকেন্দ্রের লজ্জা ঢাকছে একটা ত্রিপল। এখানে চিকিৎসার জন্য এসছি, একটু অসুবিধার জন্য, যে যে- যে জন্য আসে আর কি। হসপিটাল ডাক্তারবাবু দেখালো? না, ডাক্তারবাবুকে এখনো, হ্যাঁ ডাক্তারবাবু দেখা হয়ে গেছে। এই লাইনটা দিয়ে ডাক্তারবাবু এখন ওই ওষুধ নিবো। যেখানে ওষুধ রাখা হয়েছে তার উপরে তিরপাল টাঙানো আছে। হ্যাঁ দেখলাম। আর এই এখন যা বৃষ্টিপাত হলো আর কি, তারপর এখানে যেটা মানে এরকম অবস্থায় যদি থাকে, তার তার নিচে ওষুধগুলো আছে, আর তার তার উপরে ত্রিপালটা আছে। এভাবে কি ওষুধ সংরক্ষণ করা যায়? এরকম কি করে হবে সংরক্ষণ? এখন তো মুশকিল হয়ে যাবে। এটা তো সংরক্ষণের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার মধ্যে তো এটা নাই। তো উপর থেকে জল পড়ছে তাই দিতে হয়েছে। তো এভাবে স্বাস্থ্য ব্যবস্থা চলতে পারে? এখন দেখুন, সেটা তো আমরাকে যেভাবে হোক মানুষের পরিষেবা দিয়ে যেতে হবে। আমরা তো আর এটা পরিবর্তন করতে পারবো না। কি হচ্ছে, উপর থেকে জল পড়ছে, শুধু চাঙড় খসে পড়তেই পারে। বিপজ্জনক অবস্থায় আমরা দীর্ঘদিন ধরে আছি। কোথাও জানিয়েছিলাম বিষয়টা? আমাদের ঊর্ধ্বতনকে জানিয়েছি। তারপরে কি এই ত্রিপলের ব্যবস্থা হবে? এই ত্রিপলটা তারপরেই ব্যবস্থা হয়েছে। তো এইভাবে তো এই যে জল পড়ছে, ত্রিপলের তলাতেও মেডিসিন রয়েছে, তখন নষ্ট হয়ে যাবে। এখন দেখুন, আমরা যতটা চেষ্টা করছি মানে সেটাকে আটকে রাখার আর কি। তারপরে যদি নষ্ট হয়ে যায়, সেগুলো বাতিল করতে হবে আমাদের, কিছু করার থাকবে না। সেটা তো সরকারি অর্থের অপচয়। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু আমাদেরও তো এছাড়া কোনো পথ নেই। আমরা চেষ্টা করছি এর মধ্যেও যতটা সম্ভব গুছিয়ে গাছিয়ে রাখার আর কি। জল পড়লে তো আমরা কি করবো বলুন, আমাদের তো আর ওটা কিছু করার তো নেই। দেখুন, স্বাস্থ্যের সাথে বরাবর পশ্চিমবঙ্গ সরকার একটা সমঝোতা করে আসছে। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা চলছে। এখানে যেখানে গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে, সেই ওষুধকে নষ্ট হয়ে যেতে পারে। এভাবে ছাদের নিচে ত্রিপল টাঙ্গিয়ে যেভাবে কাজ চলছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং শুধু ওষুধ যে নষ্ট হচ্ছে সেটাও নয়, আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এই ওষুধ ঘুরপথে বিক্রি হয়ে যায়, বা এখান থেকে একটা বিরাট কাটমানির ব্যবস্থা এরা পায়। এবং শুধু তাই নয়, চিকিৎসার ক্ষেত্রেও বরাবর অভিযোগ রয়েছে। খাদ্যের যে মান, যে খাবার রোগীদেরকে দেওয়া হয়, সেই মান নিয়েও বরাবর অভিযোগ উঠে আসছে। এবং এটা নতুন কিছু নয়, এই সরকার যবে থেকে এসছে, স্বাস্থ্য পরিকাঠামো একদম ভেঙে পড়েছে। এটা অনেক বছরেরই সমস্যা। ঠিক আছে, আমি যতদিন থেকে বিএমআই হয়েছি ততদিন থেকে সমস্যা, বর্ষা হলেই এরকম অবস্থা হয়। এবং তার জন্য বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এবং আমি যতটুকু পেরেছি তার মধ্যে ত্রিপলের ব্যবস্থা করে যাতে ওষুধগুলো যতটুকু বাঁচানো যায় ততটুকু। কিন্তু এবছর তো একটানা বৃষ্টি হচ্ছে, সত্যি আমাদের এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর প্রত্যেকটা সেই রুমের অবস্থা খুব খারাপ। বিএমএস রুম থেকে শুরু করে ফার্মাসিস্ট যেখানে ওষুধ দেয়, পেশেন্টরা যেখানে বসে, যেখানে ডাটা অপারেটররা থাকে, প্রত্যেকেরই এর জন্য বিভিন্ন সময় শর্ট সার্কিটও হয়েছে। কম্পিউটার গুলো খারাপ হয়ে যাচ্ছে, ওষুধ বিভিন্ন জায়গায় নথিপত্র সব ভিজে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ছাপ তো ভেঙে আমার দ্বারা করা সম্ভব না। আমি যা পলিথিন দিয়ে ঢেকে রেখে যদি করতে পারি সেটুকু করেছি, কারণ আমাদের ততটা ফান্ড থাকে। এভাবে তো স্বাস্থ্যের সঙ্গে তাহলে সমঝোতা করা হবে। হ্যাঁ, একরূপ অনেকটা তাই। তার কারণ হচ্ছে কিছু তো বলার নেই, যে যেমন আমাকে পরিষেবা দিতে হবে, পেশেন্ট পরিষেবা আমাকে দিতেই হবে। আমি যতটা পেয়েছি তার মধ্যে দিয়ে আমি পেশেন্টকে পরিষেবা ঠিকঠাক রকম দেওয়ার চেষ্টা করছি। সকালে খালি পেটে একটা